জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের আগে বাংলাদেশে অঘটন ঘটানোর চেষ্টা হচ্ছে। নেপথ্যে কারা? কেউ কেউ সন্দেহ করছে সেনাবাহিনী, ডিজিএফআই, ভারত, আওয়ামী লীগ। দর্শক, জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কতামূলক কিছু কথা বলতে চাই। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, উগ্রবাদীদের উত্থান হয়েছে, এরকম একটা বার্তা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে পৌঁছে দিতে একটা গোষ্ঠী বিভিন্ন উগ্রবাদীদের সংগঠিত হওয়ার, তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশে ওই উগ্রবাদী গোষ্ঠী একেবারেই সংখ্যালঘু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলে তারা কিছুতেই পোস্টারিং করতে পারে না, সভা সমাবেশ করতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুযোগ দিচ্ছে তাদেরকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ, সবাই না। দর্শক, আপনারা জানেন যে হিজবুত তাহরীর নামের একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, যারা ইসলামের নামে এজেন্সির গুটি হিসাবে কাজ করে, যারা তথাকথিত খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত নিয়ে নানান কথা আছে, খেলাফত বলতে কিছু নেই, এটা একটা সিস্টেম। খেলাফত প্রতিষ্ঠায় জিনিসটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট, এটা নিয়ে তাত্ত্বিক আলোচনায় আমি যাচ্ছি না। মূল হচ্ছে হিজবুত তাহরীর নামের একটা সংগঠন রয়েছে, যারা হাসিনার বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি, হাসিনার সময় চুপচাপ। এখন গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা সভা সমাবেশ করতে চায় এবং মার্চ ফর খেলাফত করতে চায়, বিভিন্ন পোস্টারিং করে এবং এমন এমন স্লোগান, এমন এমন বিষয়গুলোর সামনে আনে। নিঃসন্দেহে তাদের এই অর্থের উৎস নিয়ে অনেক প্রশ্ন আসছে যে এরা এত টাকা কোথায় পায়। আসিফ আদনান নামের একজন আগেই একজন উগ্রবাদের সাথে সম্পর্কিত একজন ব্যক্তিকে সন্দেহ করা হয় ভারত টাকা দেয় বা বিভিন্ন গোষ্ঠী টাকা দেয়, দিতে পারে, এটা হয়, এরকম এ নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি বা আলোচনা করেছি। সাম্প্রতিক তাদের যে তৎপরতা, এখানে যে প্রশ্নটা জরুরিভাবে সামনে দেখা দিয়েছে, দেখেন, সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আবার জাতিসংঘের একটা বক্তব্য সামনে এসেছে যে বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর যে বল প্রয়োগ, জাতিসংঘ হাসিনার আমলে জুলাই মাসে ইন্টারনেট বন্ধ করে যে ক্র্যাকডাউন চালিয়েছিল, সেনাবাহিনীও যেখানে গুলি করেছিল বিক্ষোভকারীদের উপর, নিরস্ত্র জনগণের উপর, জাতিসংঘ নিষেধ করেছিল, সতর্ক করেছিল সেনাবাহিনীকে। জাতিসংঘ সতর্ক করার পরেই সেনাবাহিনী লাইনে এসেছে। এটা থেকে একটা কনক্লুশন আসা যায় যে জাতিসংঘের কথায় সেনাবাহিনী সঠিক রাস্তায় এসেছে, তাদের অনুভূতি থেকে নয়। তো এখন আমাদের প্রথম সন্দেহ এটা যে সেনাবাহিনীকে সবাই ভয় পায়, এখন না পেলেও একসময় ভয় পেত। সেনাবাহিনী বিতর্কিত হয়েছে আগেই, ধ্বজভঙ্গ বাহিনীতে পরিণত হয়েছে 18 সালের নির্বাচনে তাদের তৎপরতা দেখি। এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে অনেক মাস যাবত, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে তাদের কোনো ভূমিকা নেই, মানে তারা কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু সেটা অ্যাপ্লাই করছে না, এটা রহস্যজনক। কেন তারা অ্যাপ্লাই করছে না? অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবশ্যই আছে, অপরাধ কিছুটা হলেও বাড়ছে, নানান মাত্রায় ওভারঅল অপরাধ কমছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে। এটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারে চাইলে, কিন্তু করছে না। একইভাবে হিজবুত তাহরীর তারা পোস্টারিং করছে দেশের প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে, যেসব জায়গায় পোস্টারিং করছে সবগুলো সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো সিসি ক্যামেরা দেখে তাদের ধরা কোনো ব্যাপার না। তারা ঢাকায় মিছিল করে, মিছিল কিছুক্ষণ হওয়ার পরে তারপরে ছত্রভঙ্গের ঘটনা বা কিছু গ্রেপ্তারের ঘটনা, অথচ এই মিছিল করতে পারবে না, একটা স্লোগানও দিতে পারবে না, এটাই হওয়ার কথা ছিল। সেনাবাহিনী আসছে না, অথচ পাশেই সেনাবাহিনী। পুলিশের ভূমিকা সন্দেহজনক, তেমন কিছু করছে না, এবং কিছুক্ষণ মিছিল করার পরে তারা লোক দেখানোর ব্যবস্থা নিচ্ছে। তো এই জিনিসগুলো প্রশাসনের একটা অংশ বা সেনাবাহিনী কেউ কেউ সুযোগ দিচ্ছে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, এই অ্যানালজির সাথে আমরা একমত, কারণ এতে সেনাবাহিনীর লাভ। যে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে, ডক্টর ইউনূস পারছে না, অতএব সেনাবাহিনীর হাতে ক্ষমতা দাও, নইলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। জাতিসংঘের মহাসচিবকে বোঝানো যে বাংলাদেশে এই যে দেখেন, আপনি আসার আগে হিজবুত তাহরীর মিছিল, অমুক তমুক, তারা কি করছে বাংলাদেশে,
এবং অন্যান্য জনগোষ্ঠীর কিছু কিছু কর্মকাণ্ডকে জঙ্গিবাদ হিসেবে দেখানো, আওয়ামী প্রোপাগান্ডা, আওয়ামী বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তো আছেই। এভাবে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হিসাবে দেখিয়ে সেনাবাহিনীকে ক্ষমতায় আনার একটা চেষ্টা কেউ কেউ করছে, এটা সন্দেহজনক। এই জন্য আমাদের জনগণের জরুরি করণীয় হচ্ছে, আমরা কোনো হিজবুত তাহরীর কাউকে একটু রাজপথে দাঁড়াতে দিব না, আমরা জনগণ প্রতিহত করব। জামাত শিবির দায়িত্ব নেন, আলেম ওলামারা সবাই ফতোয়া দিয়ে দেন, হিজবুত তাহরীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এই তথাকথিত মার্চ ফর খেলাফতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সবাই ক্লারিফাই করেন, সবাই বলুন। একই সাথে ছাত্র জনতা রাজপথে থাকুক, এই হিজবুত তাহরীরকে কোনো মিছিল করতে দেওয়া হবে না এবং এদেরকে দেখলে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সোপর্দ করতে হবে। একই সাথে আমাদের এই অ্যাক্টিভিজম চলবে, সেনাবাহিনী এবং পুলিশের লোকজনকে আমরা সতর্ক করব, কেন আপনারা সুযোগ দিচ্ছেন, এরা মিছিল করার সুযোগ পায় কিভাবে? আওয়ামী লীগের মতো এত দুর্দান্ত প্রতাপশালী একটা সংগঠন, তারা 2 মিনিটের জন্য মিছিল করতে পারে না, আর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর কিভাবে করে আপনাদের চোখের সামনে? এবং নানান প্রোপাগান্ডা, অনেক কিছু হাইপ তৈরি করা হচ্ছে, এগুলো পরিকল্পিত। এই সুযোগ আমরা দেব না। এতে লাভ হবে সেনাবাহিনী বা তাদের কোনো দুর্বিসন্ধি থাকতে পারে কারো কারো, কিন্তু আমরা এই পরিকল্পনা ব্যর্থ করব। স্পষ্ট কথা, কোনোভাবে ডক্টর ইউনূসকে হটানো যাবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হবে, ডক্টর ইউনূসের নেতৃত্বেই সংস্কার হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ যাবে। অতএব বাংলাদেশে বড় অঘটন ঘটানোর যে চেষ্টা, এই চেষ্টাটা কি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দর্শক, কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজপথে দাঁড়াতে পারবে না, এটা জনগণকে নিশ্চিত করতে হবে। সেনাবাহিনী পুলিশকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে যে আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও বা পুলিশ ডিপ্লয়েড থাকা অবস্থাও কেন আপনারা ডিসাইসিভ অ্যাকশন নিলেন না। তা আমরা যদি তীব্র সমালোচনা করি, সামনে তারা পিছু হটবে। জনগণের শক্তিতে সেনাবাহিনীরও যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা থেকে থাকে, তারা পিছু হটবে। অতএব জনগণকে জেগে উঠতে হবে। জনগণের উপরে কোনো শক্তি নেই, ট্যাঙ্কের শক্তি কিচ্ছুই না। বাংলাদেশে কতজন সেনাবাহিনী আছে? তার চাইতে বেশি ছেলে পান বুলডোজার নিয়ে ধানমন্ডি 3200 আরো বিভিন্ন স্থাপনা ভাঙতে রাজপথে নেমেছে। অতএব আমাদের শক্তির উপরে কারো শক্তি নেই। আমরা ডক্টর ইউনূসের পাশে। পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর মিছিলে ছত্রভঙ্গ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি ইত্যাদি। অন দি আদার হ্যান্ড দেখেন বিএনপির সাথে প্রথম আলোর মাখামাখি, ডেইলি স্টারের মাখামাখি। অথচ এই তারেক রহমানের বিরুদ্ধে কি না বলেছে প্রথম আলো ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে জঙ্গিবাদের জন্মদাতা। তারা জঙ্গিবাদের বিভিন্ন নাটক সাজিয়ে হাসিনাকে ক্ষমতায় রাখার বৈধতা উৎপাদন করেছে, পশ্চিমাদের সমর্থনাদের গ্রাউন্ড তৈরি করেছে। তো দর্শক, 2-4 জন হিজবুত তাহরীরকে গ্রেপ্তারও আবার করেন, ওটা লোক দেখানো। এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। অতএব জাতিসংঘ মহাসচিবকে আশা করি ডক্টর ইউনূস বুঝাতে পারবেন যেটা কিচ্ছু না, কিছুটা ভুল বোঝাবুঝি। কোনো সুযোগ, বাংলাদেশে কোনো উগ্রবাদীদের উত্থান হয়নি, বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে, কোনো উগ্রবাদীদের স্থান হবে না। ইসলামপন্থী আলেম ওলামা সবাই ফতোয়া দিবে, সবাই একমত। উগ্রবাদীদের সাথে, হিজবুত তাহরীরের সাথে, এই তথাকথিত খেলাফত প্রত্যাশীদের সাথে এদেশের আলেম ওলামা ইসলামপন্থী মূলধারা কোনো সম্পর্ক নেই, স্পষ্ট কথা।